আসলে দ্বীনি বৈঠকে কোরআন এবং হাদিসের আলোচনা যদি হয় তাহলে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে না? ভালো লাগে। আমি যতগুলো মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়েছেন, আমি দেখেছি এমন একটা জোয়ার পুরা পৃথিবীতে শুরু হয়েছে, যেই জায়গায় মুরব্বী টাইপের মানুষ যারা রয়েছে, ওনাদের সামনে মায়ের ওয়াজ না করলে, মৃত্যুর ওয়াজ না করলে, একটু কাঁদাইতে না পারলে ওনাদের ওয়াজ ভালো লাগতো না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, পুরাটা পৃথিবীতে এখন এমন একটা জোয়ার শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি দেখেছি প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেই কোথায় খাগড়াছড়ি একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি দেখেছি মুরব্বী টাইপের মানুষগুলো 60 বছর 70 বছর বয়স কোরআন হাদিসের কথা শ্রবণ করার জন্য অপেক্ষায় ধৈর্য সহকারে ওনারা এখন বসে থাকেন। আলহামদুলিল্লাহ, পরিবর্তন এসেছে, পরিবর্তন আসছে, পরিবর্তন আসবে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আমাদের যেই ব্যাপারটায় সচেতন হতে হবে, আমি আপনাদেরকে একটা বিষয়ে সচেতন করতে চাচ্ছি, সেটা হচ্ছে এদেশের মাটিতে ইসলামের ভিতরে আলেম ওলামাদের মধ্যে যে একটা মতানৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, কথাটা খেয়াল করেন। আলেম ওলামাদের মধ্যে যে একটা মতবিরোধ রয়েছে, মত পার্থক্য রয়েছে, একটা হিংসা বিদ্বেষ রয়েছে, সবাই দাবি করছে আমরাই সঠিক। আমি একটা সূত্র বের করেছি, কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না, কারা সঠিক এটা যে প্রচার করে সে বলবে না, যারা শ্রবণ করে তারা বলবে কারা সঠিক। কিভাবে? এজন্য একটা কাজ করতে হবে, এদেশের মাটিতে মসজিদের খতিব যারা রয়েছে, বক্তা যারা রয়েছে, আপনারা যারা সচেতন জনগণ রয়েছেন, খতিব এবং বক্তাদেরকে বাধ্য করুন কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করতে। কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করলে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা এমনি বের হয়ে যাবে। আপনি দ্বীন প্রচার করছেন গল্প গুজব কিচ্ছা কাহিনী দিয়ে, আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করছি কোরআন হাদিস দিয়ে, তো আপনার সাথে তো আমার সংঘর্ষ হবেই। কোরআন হাদিস ভিত্তিক বক্তব্য চালু করেন। মসজিদের সভাপতি যারা রয়েছেন, সেক্রেটারি যারা রয়েছেন, মসজিদ কমিটি যারা রয়েছেন, খতিব সাহেব যখন মিম্বরে দাঁড়াবে, দাঁড়ানোর পরে হাতের মধ্যে কোরআন নিয়ে সভাপতি খতিব সাহেবের হাতে তুলে দিয়ে বলবেন, হুজুর কোরআন থেকে আলোচনা করেন, ধর্ম জানতে চাই। বক্তা সাহেব যখন খতিবে, বক্তা সাহেব এই চেয়ারে বসবে, সভাপতি রয়েছেন, জনস্রোত রয়েছেন, আপনারা কোরআন এবং হাদিস ভিত্তিক ওনাকে আলোচনা করার জন্য বাধ্য করুন, কোরআন এবং হাদিস তুলে দেন, বলেন হুজুর কোরআন এবং হাদিস ভিত্তিক আলোচনা করেন, ধর্ম জানতে চাই, সঠিকটা, পরকালে জান্নাত চাই। কিচ্ছা কাহিনী গল্প গুজব শুনে ওই কিচ্ছা কাহিনী গল্প গুজব মেনে জাহান্নামে যেতে চাই না। আপনারা সচেতন না। যারা সচেতন যদি আপনারা হতেন, খতিব সাহেব যদি ওই কিচ্ছা কাহিনী দিয়ে বক্তব্য বন্ধ না করে, খতিব সাহেব বাধ্য হতো কিচ্ছা কাহিনী বন্ধ করতে যদি আপনারা সচেতন হতেন। আপনারাই সচেতন না। আপনারা সচেতন হন, এদেশের মাটিতে সত্য জিনিস প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। শুধু আপনাদের সচেতনতার প্রয়োজন। বারবার বলছি, এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না, এদেশের মাটিতে ধর্ম প্রচার করতে গেলে যারা জেনারেল শিক্ষিত তারা সমস্যা না, সমস্যা হলো হুজুররা। একটা কথা বললে শিক্ষিত একটা মানুষ জেনারেল কলেজে পড়ে, কথাটা সে মানে, কিন্তু হুজুর কথাটা মানতে চায় না। কেন? ওই যে হুজুর কিচ্ছা কাহিনী গল্প গুজবে ধর্ম প্রচার করছে, এখন এইটা মানলে তার হুজুরের বাজার থাকে না। আপনারা সচেতন হন। কোরআন এবং হাদিস ভিত্তিক ধর্ম প্রচার হলে ইনশাআল্লাহ সঠিক ধর্ম বের হতে, সঠিক ধর্ম প্রতিষ্ঠিত হতে বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। ইসলামকে মানুষ বিকৃত করে ফেলেছে, আবার সেই সঠিক ধর্ম এদেশের মাটিতে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আপনাদের সচেতনতার প্রয়োজন, আমাদের সচেতনতার প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক দ্বীন প্রচার করার চেষ্টা করি, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা দ্বীন বক্তব্য শ্রবণ করার চেষ্টা করি। আপনারাও সচেতন হন, আমরাও সচেতন হই। দুই দলের সংমিশ্রণ ঘটলে ইনশাআল্লাহ আমরা সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমরা বলি